হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজকে আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে গার্মেন্টসের প্লেন মেশিনের কোন কোন কাজ পারলে এবং আপনারা খুব সহজে শিখতে পারবেন যেসব কাজ, সেসব কাজের বেতন কিভাবে ১ গ্রেড হয় বা ২ গ্রেড হয়। তো এই বিষয়ে আমি আজকে পুরো আলোচনা করব এবং কোন কোন প্রসেস পারলে আপনার প্লেন মেশিনের গ্রেড ১ হবে, আপনি ১ গ্রেডের অপারেটর হবেন। তো এইসব বিষয়ে পুরো আলোচনা বিস্তারিত শুনতে অবশ্যই আমার ভিডিওটি না টেনে শুরু থেকে দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করলে বেল আইকনটি বাজিয়ে দিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, বর্তমানে গার্মেন্টস একটা এমন একটি পেশা জগৎ যেখানে হচ্ছে মানুষের বেশিরভাগ মানুষের জীবিকা নির্ভর করে গার্মেন্টসের উপর। সেই গার্মেন্টসের যদি আমরা অনেকে গার্মেন্টসে কাজ করার পরেও কিন্তু আমরা জানি না যে আমি কী কাজ পারলে বা আমি কী সব প্রসেস পারলে আমার বেতনে ১ গ্রেড হবে। আমি যদি ২-৩টা প্রসেস পেরে যদি বা ১টা-২টা প্রসেস পেরে যদি আমার বেতনে ১ গ্রেড হয়, তাহলে আমি কেন অযথা ৩-৪টা মেশিন চালাবো বা অল প্রসেস স্কোয়ার আর অল স্কোয়ার অপারেটর হবো? তাহলে কোনো প্রয়োজনে আসে না। কারণ আপনি অল স্কোয়ার, অল প্রসেস আপনি বিভিন্ন ধরনের মেশিন চালাতে পেরেও যদি আপনি ১ গ্রেডের অপারেটর হন এবং যদি একজন পাশের অপারেটর ২-৩টা মেশিন চালিয়ে বা একটা মেশিনে ২টা প্রসেস পেরে যায় তার বেতনে ১ গ্রেড হয়। সেক্ষেত্রে আপনার সে ভালো না? কারণ সেজন্যই আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যে আপনি একজন অপারেটর কিভাবে প্লেন মেশিনের ২-১টা প্রসেস পারলে তার বেতনে ১ হবে। তা বিস্তারিত পুরো আলোচনা শুনতে অবশ্যই আমার ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবেন না। তা চলুন ভিউয়ার্স, তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্লেন মেশিনের একজন অপারেটর কিন্তু কলার টপসিন দিচ্ছে। এই কলার টপসিনটা কিন্তু যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে একজন সোজা কাজ, এটা কিন্তু সোজা না। সহজভাবে যাচ্ছে বলে যে আপনারা মনে করেন সোজা, এটা কিন্তু সোজা না। এখানে যারা পারে তাদের জন্য সোজা, যারা পারে না তাদের জন্য কিন্তু কঠিন। এটা কিন্তু গার্মেন্টসের একটা কলার টপসিন কিন্তু একটা ক্রিটিক্যাল টপসিনই বলা হয়। এটা কিন্তু প্লেন মেশিনের একটা ক্রিটিক্যাল কাজ। এরকম আরও ক্রিটিক্যাল কাজ আছে। এখানে জিবার টপসিন আছে, জিবার জয়েন আছে। আমি আমার গত ভিডিওতে একটা দেখেছিলাম যে আপনারা কীভাবে কলার টপসিন শিখতে পারবেন। তো আপনারা যারা নতুন তারা নেক্সট আমার সেই ভিডিওটা দেখে কিন্তু শিখে আসতে পারবেন। এই ভিডিওটা কিন্তু আমার দেয়া আছে। এবং নেক্সট আমি একটা ভিডিও তৈরি করব যেখানে হচ্ছে আমি আপনাদের শেখাবো যে আপনারা কীভাবে কলার টপসিন দিতে পারবেন। তা সেদিকে আমি যাচ্ছি না। ওটা পরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তার আগে আমি যেটা আলোচনা করতে হচ্ছে আজকের সেই আলোচনার দিকে যাই। তা হচ্ছে জিপার টপসিন। ১ হচ্ছে জিপার টপসিন, ২ কলার টপসিন, ৩ লেভেল টপসিন, জিপার জয়েন। আপনি যদি এই ৪ টা কাজ বা ভিটাক এই ৪ টা বা ৫ টা কাজ যদি আপনি প্লেন মেশিনের পেরে যান বা ভালোভাবে আপনি দক্ষতার সহিত যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার বেতন কিন্তু অনায়াসে যেকোনো গার্মেন্টসে ২ গ্রেড তো ধরবেই। আমি আশা করি আপনার বেতন ১ গ্রেড তো হতে পারে। কারণ আপনি যখনই লেভেল টপসিন পারবেন, কলার টপসিন পারবেন, জিপার টপসিন পারবেন, তার মানে আপনাকে সে অপারেটরের যখন আপনি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে সেই নিয়োগে যেকোনো অফিসে আপনি যাবেন, তখন কিন্তু তারা বুঝে যাবে যে এরা একজন সিনিয়র অপারেটর। সেজন্য আপনার বেতন কিন্তু ১ গ্রেড হয়ে যাবে। তাই প্লেন মেশিন যারা চালাতে পারেন তারা অনেকে জানেন না কী প্রসেস পারলে তার বেতন ১ হবে। যারা প্লেন মেশিন চালাতে পারেন তারা সবসময় লক্ষ্য রাখবেন জিপার টপসিন, কলার টপসিন, লেভেল টপসিন, জিপার জয়েন। আপনি যদি এই ৪ টা কাজ খুব গুরুত্বতার সহিত শিখেন বা ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার বেতন অনায়াসে ১ গ্রেড হয়ে যাবে। তাই যারা প্লেন মেশিন চালান তারা চেষ্টা করবেন যে যারা টুকটাক কাজ করেন তারা সবসময় চেষ্টা করবেন যে এই কাজ ৪ টি কাজ ভালোভাবে শিখতে। তো গাইস, আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।